হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল अगेन। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখেই নিয়েছো। ইয়েস, এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো শাকিব খানের আজকে যে নতুন পোস্টারটা ছাড়া হয়েছে, মানে তুফান সিনেমা থেকে শাকিব খানের যে নতুন পোস্টারটা আজকে ছাড়া হয়েছে, তো সেটাকে নিয়ে কথা বলবো। এবং তারপর আমরা কথা বলবো মির্জা সিনেমাটাকে নিয়ে। তো মির্জার যে ট্রেলার কবে আসতে চলেছে সেটা কিন্তু মেকার্সদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি শাকিব খানের এই নতুন পোস্টারটাকে নিয়ে, তো এই পোস্টারটাকে নিয়ে যদি কথা বলি, দেখো এই পোস্টারটা আমার ঠিকঠাক লেগেছে। ডিসেন্ট একটা পোস্টার, একটা ভালো পোস্টার। দেখো পোস্টারটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। মানে পোস্টারটা কিন্তু আরো অনেক ভালো হতে পারতো। যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম, মানে এটা খুবই বড় বাজেটের একটা সিনেমা হতে চলেছে। মানে আলফা এআই, চরকি, এসভিএফ এই তিনটে প্রোডাকশন হাউস যুক্ত আছে কাজটার পেছনে, এবং অনেক বড় বাজেটের কাজ হতে চলেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু পোস্টারটা আরো অনেক ভালো হতে পারত, কারণ এই ধরনের পোস্টার এর আগেও আমরা অনেক দেখে ফেলেছি। তো সেই কারণে আর নতুন করে কোনো কিছু আমরা পোস্টারটার ভেতর থেকে পাচ্ছি না। তো সেই কারণে কিন্তু আমার পোস্টারটা খুব একটা ভালো লাগেনি। ভালো লেগেছে, তবে বলবো না এক্সট্রা অর্ডিনারি কিছু বা অনেক বেশি কিছু পেয়েছি পোস্টারটা থেকে। যেমনটা মেকার্সরা আর কি বলছিল যে তুফান আসছে, তো সবাই সাবধান থেকো, সতর্ক থেকো। তো সেই রকম কিন্তু বন্ধুরা আমি কিছু পেলাম না। তো মেকার্সদের কাছ থেকে এই স্টেটমেন্টটা পাওয়ার পর, যে তুফান আসছে, তো এই স্টেটমেন্টটা পাওয়ার পর কিন্তু আমার মনে হয়েছিল যে মানে মানে বেশি কিছু আমরা পেতে চলেছি। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। আমার কিন্তু এই সেকেন্ড পোস্টারটা খুব একটা ভালো লাগলো না, তবে ফার্স্ট পোস্টারটা কিন্তু আমার ব্যাপক লেগেছিল। ফার্স্ট পোস্টারের তুলনায় কিন্তু সেকেন্ড পোস্টারটা কমা হয়ে গেল, এটা আমি বলতে পারি। ফার্স্ট পোস্টারটা আমার দুর্দান্ত ব্যাপক লেগেছিল। তবে আমি এটা বলছি না যে পোস্টারটা একেবারেই খারাপ হয়েছে। ভালো পোস্টার হয়েছে, ডিসেন্ট একটা পোস্টার হয়েছে। শাকিব খানের ফ্যানদের কিন্তু এই পোস্টারটা অ্যাট্রাক্ট করতে পারবে, এবং প্রত্যেক সাকিবিয়ানদের কিন্তু এই পোস্টারটা ভালো লাগবে, কারণ শাকিব খানকে কিন্তু আমরা অন্য রূপে পাচ্ছি। দেখো, সেদিক থেকে বিচার করতে গেলে যে শাকিব খানকে আমরা একদম অন্য লুকে দেখছি, যেই লুকে আমরা তাকে এর আগে কখনো দেখিনি, সেদিক থেকে বিচার করতে গেলে কিন্তু পোস্টারটা ভালো পোস্টার। আমি সেই জন্যই বলছি যে পোস্টারটা ভালো হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কিছু মানে পোস্টারটা থেকে পাচ্ছি না, তবে ভালো। ভালোটা কেন বলছি, কারণ আমরা শাকিব খানকে এই অবতারে এর আগে কখনো দেখিনি। তো সেই কারণে কিন্তু আমার পোস্টারটা ভালো লাগছে, শাকিব খানের লুকটা ভালো লাগছে। তো সেই জন্যই আমরা পোস্টারটাকে ভালো একটা পোস্টার হয়েছে সেটা বলতে পারি। দেখো, আমরা জানি সিনেমাটা হয়তো অনেক ভালো হবে, পোস্টারটা এরকম হয়েছে, মানে আমি এটা বলছি না যে সিনেমাটাও মানে এইরকম হবে বা খারাপ হবে। সিনেমাটা কিন্তু ভালো হবে। রায়ান রাফি ডিরেক্ট করছে, খুবই ভালো একজন পরিচালক। এবং সেই সঙ্গে সঙ্গে যিশু সেনগুপ্ত ভিলেন, আমাদের এখান থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে মিমি চক্রবর্তী থাকছে। তো সিনেমাটার কথা যদি বলি, দেখো সিনেমাটা কিন্তু ভালো হতে পারে, কারণ এমনি এমনি কিন্তু আলফা এআই, চরকি বা এসবিএফ এই তিনটে প্রোডাকশন হাউস কিন্তু এই গল্পটার পেছনে টাকা ঢালেনি। অবশ্যই গল্পটার মধ্যে এমন কিছু আছে তারা দেখতে পেয়েছে, সেই জন্যই কিন্তু তারা টাকাটা ঢেলেছে। তো আমার কিন্তু এখনো ভরসা আছে যে সিনেমাটা ভালো হবে। রায়ান রাফি খুবই ভালো একজন ডিরেক্টর, তার লেখনির ওপর আমার ভরসা আছে, তার আগের যেসব কাজ তার উপর আমার ভরসা আছে। তো দেখা যাক ফাইনাল সিনেমাটা কেমন হয়। আমার আশা আছে সিনেমাটা ভালো হবে, তো দেখা যাক। তো এরপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জাকে নিয়ে। তো মির্জার ট্রেলার কবে আসছে সেটা কিন্তু ফাইনালি জানিয়ে দেওয়া হয়েছে। 31শে মার্চ কিন্তু আমরা ট্রেলারটা দেখতে পেতে চলেছি, এবং আমরা তো জানি যে 10ই এপ্রিল মির্জার রিলিজ ডেট। তো রিলিজের 10 দিন আগে কিন্তু ট্রেলারটা ড্রপ করা হবে। এবং এই ধরনের প্রমোশন কিন্তু আমরা বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখে থাকি, বা সাউথ ইন্ডিয়ায় কিন্তু এই ধরনের প্রমোশন বেশি ফলো করা হয়, যে মুভি আসার 7 দিন আগে, মুভি আসার 10 দিন আগে ট্রেলার ড্রপ করা হয়। তো দেখা যাক এবার এই প্রমোশনটা আমাদের এখানে কতটা ওয়ার্ক করে, কারণ আমরা দেখেছি যে আমাদের এখানে কিন্তু একটা লং টাইম ধরে প্রমোশন করা হয়। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা লং টাইম ধরে প্রমোশন করা হয়ে থাকে। তো দেখা যাক এবার এই প্রমোশনটা যেটা অঙ্কুশ বেছে নিয়েছে সেটা কেমন কি এফেক্টিভ হয়। এর আগে কিন্তু বাংলায় এই ধরনের প্রমোশন, মানে সিনেমার রিলিজের 10 দিন আগে ট্রেলার লঞ্চ করেছে, এরকম কোনো সিনেমার কথা রিসেন্টলি আমার মনে পড়ছে না। তো দেখা যাক অঙ্কুশের এই প্রমোশন স্ট্র্যাটেজিটা কতটা কি ওয়ার্ক করে। মির্জাকে নিয়ে যদি কথা বলি, মির্জার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখা যাক ফাইনাল সিনেমাটা কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, এবং তোমার কি মতামত, তুমি কোন সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড, শাকিব খানের তুফান নাকি মির্জা, তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো শাকিব খানের এই লুকটা, মানে তুফানের শাকিব খানের এই সেকেন্ড লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই বাই।